আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একটাই প্রশ্ন ছিল, নির্বাচন হবে তো? নির্বাচন হয়েছে। ভূমিধস জয় নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এখন আলোচনা মন্ত্রিত্বের ভাগাভাগি নিয়ে। দেশের 18 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি প্রবাসী। তাদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন কোনো প্রবাসী। আওয়ামী সরকারের আমলে প্রবাসীরা অবশ্য একজন প্রতিমন্ত্রী পেয়েছিলেন। যেহেতু যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাই প্রবাসীদেরও প্রত্যাশা একটু বেশি। তাই দেশ পেরিয়ে আলোচনা এখন প্রবাসেও। ইতিমধ্যে মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতার নাম আলোচিত হচ্ছে। দলের হাইকমান্ডে তাদের নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন নেতাদের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় নেতাদের মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম রয়েছে। টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। এছাড়া 3 প্রবাসী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সিলেট 3 আসনে দলটির যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, সুনামগঞ্জ 3 আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমদ ও মৌলভীবাজার 2 আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শওকতুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সরকার আসে, সরকার বদলায়, কিন্তু প্রবাসীদের দাবি থেকেই যায়। এবার দেখার পালা প্রবাসীদের দাবি কতটা বাস্তবায়ন করে বিএনপি সরকার। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।